করোনা ভাইরাসের আগমনের পর থেকে এসেছে একের পর এক এর উপরূপ। এবার চোখ রাঙাচ্ছে JN.1 এই ভাইরাসের সংক্রমণ। এখন নতুন উদ্বেগ হয়ে উঠেছে রাজ্যবাসীর কাছে। সঙ্গে কপালে চিন্তার ভাঁজ পড়ছে স্বাস্থ্য দফতরেরও। জানা গিয়েছে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে জেনোম সিকোয়েন্সে 2রা জানুয়ারি 50টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে JN.1 পজিটিভ 8 নমুনা। সব মিলিয়ে এই নিয়ে বাংলাদেশ JN.1 আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10-এ। করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1 এর সংক্রমণ নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরাও। তাদের মত, সতর্ক থাকতে হবে, ভিড় এড়াতে হবে, পরতে হবে মাস্ক। আরও কি জানালেন শুনুন ডক্টর সুকুমার মুখোপাধ্যায়ের মত। আমার ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট JN.1 সেটা কেরালায় শুরু হয়েছিল, এখন পশ্চিমবঙ্গে এসে গেছে। আমাদের অলরেডি পশ্চিমবঙ্গে 2 জনের মৃত্যু হয়েছে, আরো আস্তে আস্তে ক্রমশ বাড়ছে সংখ্যা। এই পরিস্থিতিতে আমাদের সাবধান হওয়া দরকার, মাস্ক ব্যবহার করা দরকার এবং ভিড় আটকানো দরকার। এখন ডক্টর অরিন্দম বিশ্বাসও বললেন, JN.1 এর সংক্রমণ রুখতে গেলে অবশ্যই নিজেদের সাবধান থাকতে হবে। .1 বাড়বে, কারণ JN.1 একটা পরিষ্কার বার্তা নিয়ে এসেছে যে আমি যে মানুষকে সংক্রমিত সে করবে। সুতরাং আমাদেরকে আটকাতে গেলে জনসমাগম থেকে দূরে আবার নতুন করে মাস্ক পরিহিত হয়ে বেরোনোটাই সবচেয়ে শ্রেয়। আর তৃতীয়ত হচ্ছে আমাদের হাত আমাদের ভবিষ্যৎ। আমরা যেন হাতটাকে পরিষ্কার ভালো করে ধুয়ে যেন কোনো কাজ করি, কারণ অজান্তে 8 বার আমরা হাতটা মুখে নিয়ে আসি। সুতরাং হাত থেকেই কিন্তু সংক্রমণ ঘটতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখলে JN.1 কে আটকানো সম্ভব, প্রতিহত করা সম্ভব। আর JN.1 মারণ নয়, বিপর্যয় ঘটাবে না এটা স্পষ্ট, কিন্তু সংক্রমিত করবে এটাও আবার প্রশ্ন। সব মিলিয়ে আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। এখন দেখার রাজ্যে করোনা পরিস্থিতি আগামী দিনে নিয়ন্ত্রণ রাখতে কী ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য দফতর। অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।